যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি সামাজিক মহাপাপ আত্মসাৎ। আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে সাধারণত যারা মাদ্রাসা, মসজিদ এসবের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠানগতভাবে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা আরো যারা ভাইস চ্যান্সেলর, হেড মাওলানা, হেডমাস্টার, সামাজিকভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ও যারা কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করে, এরাই সাধারণত এসব জায়গায় পাপের সাথে জড়িয়ে পড়ে। আরো যারা ব্যবসা বাণিজ্য হিসাবে মালিকের অধীনে ব্যবসা করে তারাও আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে, বুঝতে পারে না আত্মসাৎ কত বড় পাপ। এ ব্যাপারে আল্লাহ তাআলা মানুষের কথার উত্তরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পৃথিবীর সকল নবীকে সতর্ক সাবধান করে বলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, নবী রাসূলগণের জন্য এটা শোভনীয় নয় যে তারা আত্মসাৎ করবে। আত্মসাৎ করা তাদের মান সম্মানে মানায় না। তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ। কেউ যদি তাদের ব্যাপারে কিছু বলে থাকে বা বলে তাহলে তা ভুল হয়েছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। পরের অংশে তিনি পৃথিবীর সকল নবী রাসূল সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, অমাই ইয়াগলুন, যে ব্যক্তি আত্মসাৎ করবে, ইয়াতিবিহি ইয়াউমাল কিয়ামা, সেই জিনিসটা নিয়ে সে বিচারের মাঠে উপস্থিত হবে। এটা হলো সবচেয়ে বড় অপমানের মাধ্যম। যে যা আত্মসাৎ করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে যখন একটি বাস্তব হাদিসের অনুবাদ করব তখন আমরা বিষয়টি আরো বিস্তারিতভাবে অবগত হব। এতটুকু যে যা আত্মসাৎ করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই যারা আত্মসাৎ করে, যারা বিশ্বাসঘাতক, আল্লাহ তাদের পছন্দ করেন না, আল্লাহ তাদের ঘৃণা করেন। সমাজের যে কোনো স্তরে দায় দায়িত্ব পালন করতে গিয়ে কোন মানুষ যদি আত্মসাৎ করে তাহলে সে হলো বিশ্বাসঘাতক। এমন লোককে আল্লাহ তাআলা ঘৃণা করেন, পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আত্মসাৎ করো না। তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে, তাদের আদেশ নিষেধ পালন করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, গাদ্দারি করো না। অতাখুনু আমানাতিকুম, আর নিজেরাও তোমাদের নিজের ব্যাপারে যে আত্মসাতের ব্যাপার রয়েছে সেটাও তোমরা করো না। আপোষে সামাজিকভাবে কোনো আত্মসাৎমূলক কাজে জড়িয়ে পড়ো না। এই কথা আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে বলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা সামনে রেখে বলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কায়দাল খায়িনিন। আমি ইউসুফ এটা করলাম কেন? আমি ইউসুফ এটা এই জন্য করলাম যে জুলাইখার স্বামী দেশের বাদশা ও যেন জেনে নেই যে
আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। নিশ্চয়ই যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিকল্পনা ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দেন। বিষয়টি ভালোভাবে বোঝা গেল না। সবাই জানি যে ইসুফ আলাইহিস সালামকে ইদারায় নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে। ভাইয়েরা গিয়ে পিতাকে বলেছিল, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আসলে ইসুফকে বাঘে ধরে খেয়েছে। দেখেন এই যে তার জামা আমাদের হাতে, গায়ে রক্ত লেগে আছে। তো ইসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবী মানুষ, বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, তোমাদের এটা বানাওয়াট কথা। এমত অবস্থায় আল্লাহ সহযোগী, আমি ধৈর্য ধারণ করি, সেটা উত্তম ধৈর্য হবে, তোমাদের সাথে মুখামুখি না করি। ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন। ইসুফ আলাইহিস সালামকে ইদারা থেকে উঠিয়ে বণিকেরা, সওদাগরেরা বাজারে বিক্রি করলো। দেশের সরকার বিত্তশালী তাকে কিনে নিলেন। অপূর্ব চেহারা ছিল ইসুফ আলাইহিস সালামের। ইসুফ আলাইহিস সালাম হয়তোবা দাদির রূপ চেহারা পেয়েছিলেন। ইসুফ আলাইহিস সালামের দাদি মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে সুন্দরী। কথার অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবচেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন সবচেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে একবারে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইসুফ আলাইহিস সালাম। দেশের সরকার স্ত্রীকে বলল, দেখো ছেলেটিকে লালন পালন করো, ছেলেটি আমাদের কাজে আসতে পারে, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি, অনেক রূপ চেহারার অধিকারী, ভালো। দিন যায় রাত্রি যায়, জুলাইখা তাকে খাওয়ার পানি দেন, বড় হয়ে গেল। এক সময় জুলাইখা ভুল পথে পা দিল, অকাল্লাকাতে লাগলো। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল। ভিন্ন ধরনের ঘর, সব দরজা বন্ধ করে জুলাইখা ইসুফকে বলল, হাই তালাক, তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও। তখন ইসুফ আলাইহিস সালাম প্রথম বাক্য বললেন, মাআল্লাহ, বলো কি তুমি? তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয়দাতা। তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা বলার পরে তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আরে বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে এই অন্যায় কেমনে করি? আমি এই অন্যায় করলে আমি হব জালেম, বিশ্বাসঘাতক, আমি এই কাজ করতে পারি না। এই বলে তিনি দৌড় দিলেন বের হওয়ার আশায়। দরজা খুলে বের হচ্ছেন, এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না। যখন বের হয়ে গেলেন তখনই চোখের উপরে সামনে পড়ল জুলাইখার স্বামী। তিনি বললেন, আমি অন্যায় করিনি, আপনার স্ত্রী আমার সাথে অন্যায় করতে চেয়েছে। হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন। জুলাইখা বলল, তার কথা শুনে কি হবে? যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চায় তাকে যথাযথ পীড়ন দিতে হবে, নইলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। জুলাইখা ভাষা উল্টিয়ে দিল। অনেক দিনই বলেছি দিনী ভাই বোনদের, বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে, কথা বলা থেকে বিরত থাকিও।
যে কোনো সময়ে যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে, চীনা বড় তাই। যে মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও, সেই মহিলা এখন বলছে যে যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। কথার গতিতে সময়ের ব্যবধানে ঈসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল। তিনি জেলে থাকতে লাগলেন। 12 বছর বা 25 বছর পরে সরকারের পক্ষ থেকে ঈসুফকে ডাকতে পাঠানো হলো, যাও ঈসুফকে জেল থেকে বের করে নিয়ে আসো। ঈসুফ আলাইহিস সালাম তখন বললেন, অসম্ভব হতে পারে না, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ঈসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে আমি ঈসুফ জেল থেকে বের হব না। ওই কথাটা তিনি বলছেন, আমি এটা করলাম কেন, আমি এই ঘোষণা দিলাম কেন, আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন? জুলাইখার স্বামী জানুক আন্নী লাম আকুনহু বিল গায়বে, আমি তার অগোচরে আত্মসাৎ বিশ্বাসঘাতকতা করিনি, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি। এটা জুলাইখাকে জানতে হবে, জুলাইখার স্বামীকে জানতে হবে, পৃথিবীর পুরুষ নারীকে জানতে হবে। যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবাইকে জানতে হবে। অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ঈসুফ করেনি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি, ঈসুফ অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ঈসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। 10-12 বছর 25 বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ঈসুফের ধৈর্য কত বেশি আমার চেয়ে। এতদিন জেলে থাকার পরেও জোরালো কণ্ঠে, ব্যর্থহীন কণ্ঠে বললেন, না আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ঈসুফ করেনি। তারপর বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকতা নিহায়াত অন্যায়, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াগুল্লাহুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন, কোন মানুষ যখন আত্মসাৎ করে, যখন বিশ্বাসঘাতকতা করে, তখন সে মুমিন নয়। ঈমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না। পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর পুরুষ নারী সাবধান। যে কোন সময়ে বেঁচে থাকিও আত্মসাৎ হতে, বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে। বিশ্বাসঘাতক যে ঈমানদার নয়, সে তার ঈমান নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল আমানা ইলামান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। পৃথিবীর মানুষ তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে আমানত, সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছে দাও। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তুমি তার সাথে পাল্টা বিশ্বাসঘাতকতা করো না, প্রতিশোধ নিতে যায় না। আত্মসাৎ করা মহাপাপ, পাল্টা আত্মসাৎ করিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন, তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন, যাতে এইটা বলেননি। মানে প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই।
বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়, গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার। ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই, ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছে, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, উতুমিনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এই আত্মসাৎকারী একজন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদি যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাল বিতর্কহু ইয়াউমুল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন, জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি, 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে। ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি। জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে, অপরের জমিকে কমিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে, এরকম করে যারা। আল্লাহর নবী বলেন, খুসফাবিহি ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা ইলা সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরান মিনাল আরজি, কেউ যদি অর্ধ হাত জমি দখল করে, আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল্লাফাহু ওয়া ইয়াহফিরাহু, তাকে বিচারের মাঠে বলা হবে, যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছো,
এটা খনন করতে থাকো, এই কাজে তোমাকে বাধ্য করা হলো। এইভাবে খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, তখন এই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। এই জমিন কাঁধে করে বিচারের মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয়। সম্মানিত দিনী ভাই বোন, জালেম যারা, বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, তাদের বিচার পরে হবে। অর্থ সম্পদের যাকাত বের করে না যারা, জালেম তারা, তাদের বিচার পরে হবে। জোর করে জমি দখল করে যারা, জালেম তারা, বিশ্বাসঘাতক তারা, তাদের বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে। বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম, কি দিয়ে বুঝায় আপনাকে এইটা বিচারের মাঠে কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন। যেদিন কাঁধের উপরে থাকবে জমিন, কাঁধের উপরে থাকবে গম টিন, যেদিন কাঁধের উপরে থাকবে, আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম, তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি, সেটা কাঁধে থাকবে যখন, তার অগোচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি, এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কতদিন আল্লাহ ভালো জানে। এটা কত জটিল, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কিয়ামত কত কঠিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষ কে? একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান, এই আরবিটা বললেন। তখন সাহাবীগণ বলছেন, সাদুকুল লিসান না রে ভুল, ফামা মাহমুমুল কলব, মুখে যে সত্যবাদী এই কথা বুঝি, কিন্তু মাহমুমুল কলব, অন্তরে যে পরিষ্কার সেই ভালো মানুষ, এই ভাষা বুঝি না। এটা সাহাবীগণ বললেন। আল্লাহ নবী বললেন, শোনো, অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ। শোনো, মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ। সাহাবীগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন, কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না। তখন তিনি বলছেন, শোনো, নাকিও তাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো, পরহেজগার যে তারই অন্তর ভালো, স্বচ্ছ, সবসময় পরিষ্কার। রাত 11টায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে ঋণ দিয়েছি, ভাই কেমন আছেন, একটা বিষয়, তো খুব ব্যস্ত আছি। কোথায় আছেন? ব্যাংকে। ব্যাংকে মানে ঘটনা কি? 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। তার মানে যখন হিসাব নিকাশ মিল খাবে তখন চাকরি শেষ হলো আজকের মতো। প্রত্যেক স্তরে যারা যেখানে আছে, ঘুমানোর আগে হিসাব মিল করে, আত্মসাৎ আমি কারি নাকি, আমি কি বিশ্বাসঘাতক, এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
পৃথিবীর মানুষ মনে রেখো, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়ারাজুলু রাইন আলা রাই ওয়ারাজুলু আলিমামু রাই, যারা দেশের সরকার তাকে সরকার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক বাপ তাকে বিচারের মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে। ওল মারাতু রাইয়াতে ফি বাইতি যাওজি ওয়ালাদিহি, বাড়ির মালিকা যে আপনার স্ত্রী, যে তার দায়িত্ব আছে বাড়ির উপরে, তাকে জবাব দিতে হবে। এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন, ওয়াব্দুর রাজুল রাইন ওয়া মুসলিমিহি, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, তাকে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে। অতএব ঘুমার আগে একজন সেলসম্যান কাজের লোককে সম্পূর্ণ হিসাব নিকাশ ঠিক করে ঘুমাতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ যদি তোমার ভিতরে চারটা জিনিস থাকে, তোমার সবকিছুই আছে, ইহকাল তোমার, পরকাল তোমার, চারটা জিনিস আছে যার, ইহকাল তার, পরকাল তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, বিশ্বাসঘাতক নয় যে তার সবকিছু আছে, ইহকালে পরকালে আছে। বিশ্বাসঘাতক যে তার কোনো কিছুই নেই। আত্মসাৎকারী যে ইহকাল নেই তার, পরকাল নেই তার। আত্মসাৎকারী নয় যে ইহকাল আছে তার, পরকাল আছে তার। সিদক হাদিসিন, সত্য কথা যার, সবকিছু তার। হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সবকিছু তার। ইফাতুন ফিতওয়ামাতিন, বৈধরুজি যার, সবকিছু তার। বৈধরুজি যার, সবকিছু তার। এই কথা বলে আল্লাহ রাসূল খুব ভালো মানুষকে এইভাবে করলেন, শোনো, ফালা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ভালো মানুষ সেই, স্বচ্ছ মানুষ সেই, এক, পাপ নেই যার। অবাক কথা, পাপ নেই যার মানে আল্লাহ রাসূল বলছেন, কুল বনি আদম খাত্তা খায়রুল খাত্তানা তাওবুন, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে সবাই পাপী। আবার এখন আল্লাহ নবী বলছেন, পাপ নেই যার, সবচেয়ে ভালো মানুষ সে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো মানে, পাপ হলেই ক্ষমা চাই যে, পাপ হলেই প্রতিকার করে যে, পাপ নেই তার। সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ, সেই পরেজগার। আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি? বড় সীমা লঙ্ঘনকারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, জোর করে জমি দখল করে, গরিব মানুষকে উঠিয়ে দেয়, সবসময় মানুষকে বেকায়দায় ফেলে রাখে। এই হলো সীমা লঙ্ঘনকারী। বড় ছোটকে, দিনাজপুর বাজারে গেছি, 100 মরিচ নেব, কাঁচা মরিচ। তো দেখি তোমার মরিচ কেমন, এ বলে একটা হাতে মরিচ নিয়েছি, আর বলেছি যে মাপো। এবার দাঁড়ি পাল্লা 100 হয়ে গেছে। আপনার হাতে যে মরিচটা আছে, এটা আপনি এখন কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী। হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না, তার ডালিতে রাখতে হবে, নইলে আপনি একজন সীমা লঙ্ঘনকারী। এ কথাই ঠিক। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলছে, ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি, তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি। আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি কর্ম তোমার করেছো, তুমি বড় বিশ্বাসঘাতক, সীমা লঙ্ঘনকারী। এই পর্যন্ত ফেরাউন বলল। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম,
এক থাপ্পড় দিয়ে এক মানুষকে মেরেছি, এ কথাই ঠিক। আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপর দয়া করেছেন, আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছো। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, ফেরাউন অনুগ্রহে তুমি করে আমাকে খোটা দিয়েছো। খোটা দিয়ে তুমি বনী ইসরাঈলকে দাস দাসীতে পূর্ণ করেছো। সব পুরুষকে হত্যা করেছো, নারীদেরকে দাসী করেছো। তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি অত্যন্ত স্বৈরাচার, তুমি সীমা লঙ্ঘন করেছো। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি অত্যন্ত অহংকারী, তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচারী করেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। ফিরআউন যখন বলল ভাবে, তখন মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, সীমা লঙ্ঘন তুমি করেছো। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাৎ, যা মহাপাপ, ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু গনিমা, আল্লাহর নবীর নীতি ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ ছিল, যখনই 10-এর পয়সা হাতে আসতো, সামাজিক কোন পয়সা হাতে আসতো, তা আমারা বেলালান ফাদাদা ফিল নাস, বেলালকে বলতেন, বেলাল জনগণকে ঘোষণা দাও, সবার কাছে 10-এর পয়সা যার যা কাছে আছে নিয়ে আসুক। ফায়াজিউনা বেগানানি, তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো। তিনি 5ম ভাগের 1 ভাগ নিতেন, বাকি সবার মাঝে বন্টন করে দিতেন। এইটা করার পরে, 10-এর সম্পদ বন্টন করার পরে একটা লোক রাসূলের কাছে আসলো। এসেছে পশমের একটা লাগাম নিয়ে, ঘোড়ার লাগাম নিয়ে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে, পশমের নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদা মিম্মা আসাবনাহু মিনাল গানিমা, এইটা আমি পেয়েছিলাম গানিমতের সম্পদ, এটা আমার কাছে ছিল, এইটা আমি পেয়েছিলাম 10-এর সম্পদ, যেটা আমার কাছে ছিল। তখন আল্লাহর রাসূল বলছেন, আস-সামিতা বেলালান নাদা ফিন নাসে খালাসান, বেলাল যে বলেছিল যার কাছে 10-এর সম্পদ আছে সবাই নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আসো, এই কথা কি তুমি শুনেছিলে? বেলাল 3 বার বলেছিল, না, জি আমি শুনেছি। তখন আল্লাহর রাসূল বলছেন, মা মানাকা আনতাজিয়া বিহি, কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? ফাতাজারা, লোকটি আপত্তি পেশ করলো, আমি ছিলাম না, আমি বিপদে ছিলাম, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম, যে কোনো একটা আপত্তি পেশ করলো রাসূলের সামনে। তখন আল্লাহর রাসূল বলছেন, ঠিক আছে, এই সম্পদ তুমি নিয়ে যাও, এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও, আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন, নির্ধারিত সময়ে কাজ করেনি, সেই জন্য লোকটা তো নিয়ে এসেছে, কিন্তু নির্ধারিত সময়ে করেনি। দেখেছেন ধর্ম নীতি কত শক্ত, নিয়ে এসেছে তো, এবং বলেছে আমার ভুল হয়েছে, বলেছে আমার স্ত্রী অসুস্থ, বলেছে আমার কোনো বিপদ ছিল, একটা আপত্তি পেশ করেছে, কোন প্রকার আপত্তি গ্রহণ করলেন না, বললেন যে তুমি বিচারের মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে, আমি এটা গ্রহণ করলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।
আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10 সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী। তাকে বলেছেন যে এই 10 সম্পদ তোমার কাছে থাকলো, যেমন ভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমন ভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমন ভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। দায়িত্ব দিতে 2 দিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। সবাই গেল, দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10 সম্পদে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবার হাতে নাতে সামনাসামনি, লাশ উপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব। অথচ সাথে ছিলেন, কাজে ছিলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস? সম্মানিত তিনি ভাই বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালামা আকবালা ইয়াওমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু সাহাবীগণ বললেন, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালামা মারু আলা রাজুলিন ফাকালু ফুলান শাহীদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রাইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে। সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে। এই জন্য আমাদের আলোচ্য বিষয় আত্মসাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান বিকরালাহু মেদাম। আল্লাহর নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন এক লোক, গোলাম, কাজের লোক। আল্লাহ নবী এই যে দিন এই লোকটা আপনার কাজ করবে, কাজের লোক হিসেবে আমি দিলাম। যেমন ভাবে আনাসের মা আনাসকে রাসূলের সামনে নিয়ে এসে বলছেন, আমাকে খোয়াই দেবো কা, এই যে আল্লাহ রাসূল আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন, ও তারা আপনার খিদমত করবে। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। একটা লোককে একটা কাজের লোক পাঠিয়েছেন রাসূলের জন্য, যার নাম মিদাম। তো কাজের লোক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাজের লোক হিসেবে রাসূলের উটের উপরে হাওদাজটা বাঁধা চাঁদা করছে, ঠিকঠাক করছে, কর্ম তাই করছে। হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না। তীরের কারণে লোকটা মারা গেল। সাহাবীগণ বলে উঠলেন, ধন্যবাদ, তুমি রাসূলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য জান্নাত। খুব ভালো কথা। তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে তোমার জন্য জান্নাত। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, কখনো নহে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্না শামলাতা আখাযা ইয়াওমা খাইবারা মিনাল মাগানিম কুসবাল মাকাসিম, 10 সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল, যেটা ভাগ হয়নি। বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল। এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা জাহান্নামকে খেপিয়ে তুলেছে তার উপরে।
ফালাম্মা সামিয়া যালিকা নাস যা বিশ্বের কোনো সেরা কাহিনী। এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, দুইটা জুতার ফিতে। আসলে জুতার ফিতে কি? একটা খেজুর, দুইটা খেজুর। আসলে জুতার ফিতে খেজুর কি? 1 কেজি কম, 1 সা কম। আসলে জুতার ফিতে কি? একটা টিন। আসলে জুতার ফিতে কি? 10টা টাকা, 1টা টাকা। আমি দায়িত্বশীল, আমার মালিক আমাকে করেছে, সেখান থেকে আমি 10টা টাকা আত্মসাৎ করেছি। আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে, 90 টাকা খরচ হয়েছে, 10 টাকা রেখে দিয়েছি। আমি ভাতা ঠিকই দিয়েছি 100 টাকার, 10 টাকা রেখে দিয়েছি। আসলে জুতার ফিতে কি? আমার মালিক 100 টাকা দিয়েছিল, 10 টাকা রেখে দিয়েছি, সেটা হলো এইটা। আসলে জুতার ফিতে কি? জুতার ফিতে নয়, আমার মালিক 100 টাকা দিয়েছিল, 99 টাকা খরচ হয়েছিল, 1 টাকা থেকে গেছিল, সেইটা এটা। যখন সাহাবীগণ নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রাসূল বললেন সেরা কোন ফিন্নার আর সেরা কানে ফিন্নার। একটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সেও জাহান্নামে যাবে, দুইটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, 1 ছটা গম আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে। হাদিস তো বুখারী মুসলিম, বিচার করেন দেখি। বুখারী মুসলিম মানে আম গাছে যা ধরতে ধরে না, অমাবস্যা রাতে যা ঢুকতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, অসম্ভব কাজ। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীরটা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করলে তাহাজ্জুদ, উমরা, হজ, দান খায়রাত কিচ্ছু বলাবে না, সব একদিকে, 1 টাকা একদিকে, ওটাই ভারী হয়ে যাবে। তার নাম আত্মসাৎ, তার নাম বিশ্বাসঘাতকতা। একদিন বাঁচতে এসে 1 টাকা আত্মসাৎ করে পরকাল হারাতে রাজি নই। খুব সাবধান থাকি, চলেন বাস্তবে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা ইয়াওমান, একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন, বক্তব্য দিবেন। ফাদাকারাল গলুলা, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন, মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন। ফাজামাহু, বিষয়টি খুব বড় ভাবে পেশ করলেন, কঠিন ভাবে পেশ করলেন। ওয়াজামা আমরাহু, আত্মসাতের বিষয়টিকে আমাদের সামনে খুব জটিল ভাবে বললেন। তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউন ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগা। বিচারের মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উট। সে বলবে ইয়া রাসূলুল্লাহ, আগে শুনি, আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। আমি বলবো লাম লিকুলাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আজ বিচারের মাঠে সামান্যতম আমি উপকার করতে পারবো না, এই কথা পূর্বেই বলেছি। আমি ফাতেমাকে বলেছি, ফাতেমা সালিনি ওয়াসাতে, আমি তোমার বাপ, তুমি কিছু চাইলে চাইতে পারো। তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে, মেয়ে অন্যের ঘরের মানুষ, মোর মেয়ে, বাপ মেয়েকে কিছু স্বেচ্ছায় দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও, আমি তোমাকে দিতে পারি, বিচারের মাঠে কোনো কাজে আসবো না, আমি তোমার বাপ, বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছে। তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে, কাঁধে থাকবে উট। তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজু আলা রাকাবাতিহি ফারাসুন, কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া। লাহু হামহামা, ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে। আগের শব্দটাও আছে, উট যে শব্দ করে সেই শব্দে উট চিৎকার করতে থাকবে। লোকটি বলবে ইয়া রাসূলুল্লাহ আগাসনি, আল্লাহ রাসূল আমাকে বাঁচান। তখন আমি বলবো লাম লিকুলাকা শাইয়ান, আমি বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, কারণ আবলাগতুকা, এই কথা আমি পূর্বেই বলেছি, দুনিয়াতে বলে দিয়েছি, বিচারের মাঠে কিছু করতে পারবো না। লাউন ফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামা
বিচার মাঠে লোক আসবে, আমি পাবো তাকে আলা রাকাবাতেহি শাতুন লাহু সুগাম আত্তা। লোক আসবে, তার কাঁধে থাকবে ছাগল, ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান। আমি বলবো বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না। এ কথা পূর্বেই বলেছি। কথা বলি এমন কেন? উটের কথা কেন, ঘোড়ার কথা কেন, ছাগলের কথা কেন? আরব দেশের কথা। যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ, যিনি বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ। তাদের সম্পদ হচ্ছে উট, তাদের সম্পদ হচ্ছে ঘোড়া, তাদের সম্পদ হচ্ছে ছাগল। এই জন্য ধারাবাহিক চলে আসছে। চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমুল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াহুন। কতগুলি লোক আসবে, তাদের কাঁধে থাকবে মানুষ। যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে। মানুষ চিৎকার করতে থাকবে, যতদূর জোরে চিৎকার করা সম্ভব। লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে। লোকটি বলবে আগাসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে উদ্ধার করেন, বাঁচান, আমি বিপদে। তখন আল্লাহর রাসূল বলবেন আল-ইয়াউমা লা আমলিকু শাইআন কাদ আবলাগতুকা, আমি কোনো উপকার করতে পারবো না। এই কথা বলেছি, আমি কিছুই করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে কতগুলি লোককে পাবো। এই যে আসবে আলা রাকাবাতিহি রকাউন, কাপড়ের বস্তা থাকবে, কাপড় জাতীয়, অতাক্ষকুন দলতে থাকবে কাঁধে। এই বস্তাগুলি, এই কাপড়, এই জামা, এই লুঙ্গি কাঁধের উপরে দুলতে থাকবে। এই চিৎকার করবে না, এই প্রাণী নয়, দুলতে থাকবে। তখন বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি খুব বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলবেন বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না। এ কথা পূর্বেই বলেছি। এরপরে কতগুলো লোক পাবো, বিচারের মাঠে আসবে, ওরা রাকাবাতেহি সমাজ জড় বস্তু থাকবে, গম, টিন, টাকা পয়সা। কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাৎ করেছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা, কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাৎ করেছে। বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বুঝতে পারে না। যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 50 বছর, যদি 3 দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জনগণ, আমি মন্ত্রীর দায়িত্ব পালন করবো না, চলে এলাম। আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে, জমি ভাগ পেয়েছি 10 শতক বাবের, ওখানে বেগুন চাষ করে খাবো, আমি দায়িত্ব পালন করব না। আবু জার গেফারি এসে বলছেন আমাকে এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি বলেছো কি? আরে দায়িত্ব তো নেতৃত্ব, দায়িত্ব তো আমারও, তুমি কথা বলো কি করে? দায়িত্ব তো চালাবো উমর, যার কাছে 19 পনে 20 হয় না, যার কাছে 20 হয় না তার নাম উমর। এরপরে উমর বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম, যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ। খালি যদি বাঁচি, করতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচারের মাঠে সমান সমান বেঁচে যাই তাহলে আলহামদুলিল্লাহ। কথা উমর বলছে। অথচ আল্লাহ রাসূল বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ওই রাস্তা শয়তান ছেড়ে দেয়। তার ঈমানের ক্ষমতা কত বেশি। 20 হয় না, কোনোদিন হয়নি। জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না, এই কথা ঐতিহাসিক বলেন। ঐতিহাসিকরা এই কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না। কেন? নেতৃত্ব কার? উমরের। এর নাম দায়িত্ব। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি, সকলকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একবার নগদ সামনাসামনি আলোচনার শেষে চলে আসলাম।
আদি ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানিস্তা মালনাহু মিনকুম আলা আমালি, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি, চাকরি দিয়েছি, তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো, তুমি চট্টগ্রাম পোর্টে আছো, তোমার সিগনেচারে জিনিস নামে, তুমি বলছো 20,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করবো। যারা যেখানে আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি যাকে দায়িত্ব দিয়েছি আল্লাহ আমালিন, যে কোনো কাজে ফাক্কাতামা মিথিয়াতান, একটা সুচ আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা মিথিয়াতান, একটা সুচ, শুনি বুঝি না আমরা, শুনছে যে মহিলারা যা কাজ করে, একটা সুচ কেউ যদি আত্মসাৎ করে, কানা বললেন এটাই হলো আত্মসাৎ। এই সুচ কাঁধে করে নিয়েছে, বিচারের মাঠে আসবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিচার কি, বিবেচনা কি, কি ভাবতে পারি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এদেশে ঘুষ না হলে কাজ হয় না। তাদেরকে বলবে কে? যারা বলবে তাদের ভয় দুইটা, এক, মুখস্থ হাদিস জানে না, দুই, শব্দ বললে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, থাকা হবে না। বলবে তোমার হয়েছে, যা বলেছে অনেক বলেছে, আজ থেকে তুমি যাও। আলহামদুলিল্লাহ, যার জন্য আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আমি যেখানে যে মসজিদে খুতবা দিয়েছি, আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি, আমি খুতবাই দেব না। তার মুখ দেখে খুতবা দিতে হবে, এরকম জীবন আমার একদিন 1 ঘন্টা ঘটেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা হাদিস কোরআনে আছে। যারাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারাই কন্ট্রাক্টর, যারাই বড় ব্যবসায়ের অধীনে চাকরি করে, যারা হেড মাওলানা, হেডমাস্টার, যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের জীবনে 1 টাকা আত্মসাৎ হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে। পরিশোধের কোনো পথ থাকবে না, ফলাফল হবে জাহান্নাম। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।